বর্তমানে বাংলাদেশের লো বাজেটের মডেলাররা টাকা কামানোর জন্য কি না করে, তাদের অবস্থা বর্তমানে এমন, স্টেজে নাচতে পারলে সাকসেস, না পারলে লাইফলেস। হোয়াটসঅ্যাপ গাইস, ইসমি প্রত্যয়। বলিউডে যেমন নুরা ফাতিহি আছে, তেমনি আমাদের দেশে আছে নোংরা ফাতিহি। আমি তো বর্তমানে রিলসেই ঢুকতে পারতেছি না, কারণ এখন রিলসে ঢুকলে তার উল্কা পাল্কা নাচ চোখের সামনে চলে আসে। আর তার নাচ যদি আপনার রিলসে এখনো না এসে থাকে, কংগ্রাচুলেশনস, আপনার রিলস যথেষ্ট সুস্থ আছে। ইয়ামাহার একটা ইভেন্টে নৃত্য পরিবেশে অংশ নিয়েছিল বাংলার নুরা ফাতিহি, যেখানে তার ভিন্ন অঙ্গি ভঙ্গির নাচ আর তার পোশাক নিয়ে নানা রকমের মন্তব্যের শিকার হয়। এত সমালোচনার জবাবে তিনি বলেছেন, অনেকে ভাবছে আমি কিছুই পরিনি কস্টিউমের নিচে, কিন্তু আমি কস্টিউমের নিচে আরো 2টা জামা পরেছিলাম। এসব শোনার পর কেউ কেউ বলছে জামার বদলে রং ঢাকানোই ভালো ছিল। আবার অনেক নেটিজেনরা বলছে 2 জামা পরে অনেক বেশি কষ্ট করে ফেলেছে। আসলে এই গরমের ভিতরে 2টা পরার কি দরকার ছিল, তার তো এমনিও মান সম্মান নাই। আবার অনেকে বলছে তারা টাকার জন্য সবকিছুই করতে পারে, এটাই তার প্রমাণ। তাছাড়া আমাদের বাংলার নুরা ফাতিহি আরো বলেছে, আমি ইভেন্টে অংশ নিয়ে 1 ঘন্টার মতো পারফর্ম করেছি। পুরো নাচের মধ্যে অনেকগুলো মুদ্রা ছিল, কিন্তু সেখান থেকে কিছু অংশ নিয়ে সেটা জুম করে কেউ পাবলিশ করেছে, যেটা দেখতেও খুব বাজে লাগছে। এমনটা করা মোটেও উচিত হয় নাই। এখন সে বড় মাপের উচ্চ শিক্ষিত জাতের মডেলার, সে যা খুশি তা করতেই পারে। যুগ পরিবর্তন হয়েছে না, উল্কা পাল্কা নেচে স্টেপ দিবে, সেটা বাজে লাগতেই পারে, এটা তার জন্য স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনি কেন একজন ধর্ষক হয়ে সেটা ভিডিও করে নেটে ছেড়ে দিবেন? বাংলার নুরা ফাতিহি আরো বলেছে, আমাদের তো নিজস্ব কোনো কস্টিউম ডিজাইন বা মেকআপ আর্টিস্ট নেই, যে কারণে চাইলেও সবকিছু করতে পারি না। এছাড়া এই কস্টিউমও পেয়েছিলাম পারফর্মের মাত্র 1 দিন আগে, যে কারণে পরিবর্তন করারও সময় ছিল না। কিন্তু আমার খুব জানতে ইচ্ছা করে, এই ইভেন্টের কস্টিউম ডিজাইনার কে? উনি যদি বাংলার নুরা ফাতিহির ড্রেসের পিছনে মনে করে একটা লেজ লাগিয়ে দিত, তাহলে ড্রেসটা আরো ভালো পূর্ণতা পেত। লেজটা থাকলে আমাদের বাংলার নুরা ফাতিহিকে একদম বিরল প্রজাতির প্রাণীর মতো লাগতো। তার নাচ দেখে অনেকেই বলছে তাকে কখন অ্যাকুয়াম্যানের মতো লাগছে, আবার কখনো এক্সম্যান সিরিজের মিস্টিকের মতো লাগছে। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি যে হলিউডের সাথে টেক্কা দিবে, সেটা এদের কিছু কাজ দেখলেই বোঝা যায়। আসলে এরা নাটক করে জীবনে যতটা না সমালোচিত হয়েছে, তার চেয়ে বেশি সমালোচিত হয়েছে তাদের উল্কা পাল্টা কাজকর্মের জন্য। তবে এইসব কাজ নিয়ে পাবলিক কেন সমালোচনা করতেছে, সেটা নিয়ে তিনি হালকা ক্ষোভ ঝেড়ে বলেছে, সবসময় কেন সমালোচনা করতে হবে, একটু প্রশংসা কি করতে পারে না মানুষ? তিনি এত সুন্দর একটা কাজ করে এখন নিজেকে কারিনা মনে করছে, কিন্তু নেটিজেনরা তাকে ট্রল করে একদম জরিনা বানিয়ে দিয়েছে। বাংলাদেশের কিছু মডেলারদের ড্রেস আর ভাব দেখলে মনে হয় এরা হলিউড কাঁপিয়ে বাংলাদেশে এসেছে, অথচ এরা নাটকেও ঠিকঠাক অভিনয় করতে পারে না। হলিউডে গেলে তো ড্রেস পরেই ছেড়ে দিবে। তাই বলি তোমরা এসব জিনিস নিয়ে বেশি সমালোচনা না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পিস।